নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসায় আনন্দ উৎসবে মেতে উঠলেন খানাকুলের চিংড়া অঞ্চলের রঞ্জিতবাটি গ্রামের বিজেপি কর্মীরা। এদিন তারা বিশেষ করে মহিলারা রাস্তায় নেমে গেরুয়া আবিরের আনন্দে মেতে ওঠেন। সঙ্গে ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে তার প্রতিবাদও জানান তারা। নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিশেষ করে খানাকুল অঞ্চলে বেশ কিছু জায়গায় বলপাই, ত্রিপুরাখোল, নথিপুর 2 অঞ্চলের, চিংড়ার কয়েকটি অঞ্চলে এবং পলাশপাই 1-এর মাগরি এবং পলাশপাই 2 অঞ্চলের তেখালা সংলগ্ন যে অঞ্চলগুলো, এই অঞ্চলেতে তৃণমূলী দুষ্কৃতীরা যারা ভেবেছিল যে তাদের দল পরাজিত হবে ভেবে তারা অলরেডি নিজেরাই বাড়ির বাইরে চলে গেছিল, কিন্তু ফল প্রকাশের পর তারা অতি উল্লাসে ফিরে এসেছে এবং ফিরে এসে স্থানীয় মানুষ, সাধারণ মানুষ, বিজেপি সমর্থক, কিন্তু তার গাড়িটাকে নদীতে ফেলে দেয়া এবং পাশে বাইক ছিল সেগুলো ফেলে দেয়, রাত্রিবেলা এগুলো করছে। তো আমি সেটুকুই বলতে চাই যে সংবিধানগতভাবে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোট হবে। খানাকুলে গত বিধানসভা, পঞ্চায়েত সব এবং লোকসভা সবকটি ইলেকশনেই বিজেপির ভোটের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে। এখানে মানুষ বিজেপিকে পছন্দ করছে তাদের কাজ, তাদের নীতি আদর্শ দেখে। সেখানে তৃণমূলের যারা নেতা তারা একটু ভয় পাচ্ছেন, তারা দেখছেন যে ক্রমাগত তাদের রক্তক্ষয় হচ্ছে, দিনের পর দিন ভোট পার্সেন্টেজ কমছে, তাই তারা বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস সৃষ্টি করে একটা ভয়াবহ আবহাওয়া তৈরি করতে চাইছে। আমি শুধু এটুকুই বলি যে সাংগঠনিকভাবে বিজেপি কিন্তু প্রস্তুত আপনাদের এগুলোর মোকাবিলা করার জন্য। সুতরাং আপনারা সাবধান হয়ে যান, সাধারণ মানুষকে সাধারণ জীবনযাত্রায় ফিরে আসতে দিন। যখন নির্বাচনের মতো হবে, নির্বাচন পরবর্তী পরিস্থিতি যেন উত্তাল না হয়, এই ব্যাপারে একটু হুঁশিয়ারি দিয়ে রাখলাম। কারণ আমরা সাংবিধানিকভাবে, সাংগঠনিকভাবে সম্পূর্ণভাবে বিজেপি একটা স্বয়ংসম্পূর্ণ দল, আমরা এগুলো মোকাবিলা করতে পারব। এবং পুলিশ প্রশাসনকে বলবো যে যেখানে যেখানে এই ধরনের সমস্যা হচ্ছে আমরা অভিযোগ করছি আপনাদের কাছে, এবং আপনারা সেগুলো উপযুক্ত ব্যবস্থা নিন যাতে সাধারণ মানুষ তাদের সাধারণ জীবনযাত্রায় ফিরে আসতে পারে। আমি কালীপদ অধিকারী, আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক এবং এই জেলা পরিষদের সদস্য। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।